বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর দয়ায় অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আল্লাহর দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি, মা হস্তশিল্প বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এটা মা বাবা ওয়ালমেটের দ্বিতীয় পার্ট। এটি এখন আমি দ্বিতীয় পার্ট তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। যারা প্রতিকার শিখতে চান, যারা আগ্রহী, তারা আমার চ্যানেলটি ভিজিট করুন। আমার চ্যানেলে 300-র মতো ভিডিও দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে পারবেন ইনশাল্লাহ। আমি খুব সহজ নিয়মে তৈরি করে শেখাই ইনশাল্লাহ। যারা পুঁতির কাজ পারেন না, তারা যদি শৌখিন জিনিস পছন্দ হয় আপনাদের, তো আমার স্ক্রিনে দেখানো নম্বরে কল অর্ডার করতে পারেন। যে কোনো স্যাম্পল দেখালে আমি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। হোম ডেলিভারির মাধ্যমে বাসায় বসে পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারিতে। শুধু 130 টাকা হোম ডেলিভারি চার্জ। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ঘন্টাটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আপনারা। তো চলুন মতো শুরু করা যাক। এটি আমার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে এই পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছিলাম, 5 নম্বর লাইন শেষ করে 6 নম্বর লাইন শুরু করে আমি এখানে নিয়ে আসছি। এই পর্যন্ত দেখিয়েছিলাম। দেখুন, এটা আমার 6 নম্বর লাইন। তো এখানে একটি সাদা, বাম হাতের সুতা একটি সাদা, একটি কালো পুঁতি নিতে হবে, লাল পুঁতি নিতে হবে। আর ডান হাতের সুতা দিয়ে বাম হাতে যে লাল পুঁতি আছে তার সাথে ক্রস করে দিতে হবে। হয়ে গেল 4। আবারও ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব। সুতা একটি পুঁতি আছে, আর একটি পুঁতি কমন নেব, তাহলে সুতায় 2টি পুঁতি, আর 4 ফুল করতে গেলে আর 2টি পুঁতি দরকার হবে। সেজন্য বাম হাতের সুতায় আমাকে 2টি লাল পুঁতি নিতে হবে। দেখুন, 4 ফুল তৈরি হয়ে গেল। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, আবার 2টি লাল পুঁতি নিতে হবে। একই নিয়মে আপনারা পারবেন। বাম হাতের সুতায় সবসময় লাল পুঁতি নিতে হবে, এখানে আসলে লাল পুঁতি নিতে হবে। দেখুন, আবার বাম হাতের সুতায় 2টি লাল পুঁতি ভরে নিচ্ছি। যারা স্বামী স্ত্রীর নাম, বিবাহবার্ষিকী, বাচ্চাদের নাম লিখতে চাচ্ছেন ওয়ালমেট, তারা আমার কাছে কমেন্ট করতে পারেন বা অর্ডার করতে পারেন। আমি প্যাটার্ন তৈরি করে দেবো ইনশাল্লাহ। আবার 2টি পুঁতি নিতে হবে, প্যাটার্ন তৈরি করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ইমো, হোয়াটসঅ্যাপ বা আপনাদের জিমেইলে পাঠিয়ে দেবো। আপনারা কম্পিউটার দোকান থেকে বের করে এটা ফটো বের করে আপনারা দেখে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। সামনে থেকে এক পুঁতি কমন নেব, নেওয়ার পর বাম হাতের সুতায় একটি লাল আর একটি সাদা পুঁতি নিতে হবে। প্রথমে লাল, পরে সাদা পুঁতি নিতে হবে। আর যাদের এলাকায় পুঁতি নেই, পুঁতি এবং পাতা এবং সুতা পাচ্ছেন না, তারা আমার কাছে অর্ডার করতে পারেন, আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। পাইকারি দামে পেয়ে যাবেন, আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন। আপনাদের এলাকার পুঁতির দোকান থেকে কমে পাবেন। এখন আবার 2টি পুঁতি নিতে হবে, আমাদের সুতায় 2টি পুঁতি ভরে নিতে হবে, লাল পুঁতি। তো বন্ধুরা, আপনাদের কতটুকু বুঝাইতে পারি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বাড়ি কুড়িগ্রাম জেলা। তো একটি লাল, একটি সাদা পুঁতি নিতে হবে আমাদের সুতায়। এখন ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। আবার সামনে দিকে এক পুঁতি কমন নিয়ে 2টি সাদা পুঁতি ভরতে হবে। তো আমি ভিডিওর স্পিড বাড়াচ্ছি না, বাড়ালে আপনারা বোঝেন না, তাই ভিডিও একটু লম্বা হচ্ছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। ভিডিও লম্বা হোক, যদি আপনারা বুঝতে পারেন এটাই আপনার সাথে সফলতা। আর ছোট ছোট ভিডিও, শর্ট ভিডিও, এটা দেখে আপনারা অনেকে বুঝতে পারেন না, মাঝ পথে থেমে যান। সামনে থেকে এক পুঁতি কমন নেব, আর 2টি এখানে লাল পুঁতি অ্যাড করব। আবারও বার আকার তৈরি করতে হবে, সেজন্য 2টি লাল পুঁতি অ্যাড করতে হবে বাম হাতের সুতা দিয়ে।
দেখুন দুটি পুঁতি ভরে নিলাম। এখন ডান সাথে ক্রস করে দিলাম। বাবার আকার তৈরি করতেছি। দেখুন সামনে এক পুঁতি কমন নিলাম, একটি লাল একটি সাদা পুঁতি নিতে হবে। সামনে এক পুঁতি কমন নেব আর দুটি সাদা পুঁতি নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে। লাইনটি শেষ করে আবার ঘুরিয়ে আনতে হবে এখানে। দেখুন বন্ধুরা, আমার 6 নম্বর লাইন শেষ করে 7 নম্বর লাইন শুরু করে এখানে পর্যন্ত নিয়ে আসছি আমি। দেখুন এখন একটি লাল একটি সাদা পুঁতি বাম হাতের সুতা ভরে নেব আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। যেদিকে যান সেদিকে বাম হাতে পুঁতি ভরতে হবে আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করতে হবে। আবারও সামনে থেকে এক পুঁতি কমন নেব। কমন নেওয়ার পর বাম হাতের সুতা একটি সাদা একটি লাল পুঁতি অ্যাড করব আমি। সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি। দেখুন কমন বলতে সামনের পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেওয়া কমন বলা হয়। আগে একটি পুঁতি ছিল, এখন একটি কমন নিলাম। সুতায় দুইটি পুঁতি আর 4 ভুল তৈরি করতে গেলে আর দুইটি পুঁতি বাম হাতের সুতায় নিতে হবে। লাল পুঁতি নিচ্ছি আমি, নিয়ে ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। সামনে দিকে এক পুঁতি কমন নেব। এখন একটি লাল একটি সাদা পুঁতি ভরে নেব বাম হাতের সুতায়। তো বন্ধুরা, এটার পরে কাবা ঘর তৈরি করব নতুন নিয়মে। অনেকের ভিডিওতে দেখছি বা আমার ভিডিওতে ভুল ছিল, কাবা ঘরের দরজা একদিকে, হাজরে আসওয়াদ পাথর একদিকে, এটা ভুল, এটা করা যাবে না। আমি নতুন করে আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা এরপর কি ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন একটি সাদা একটি লাল পুঁতি ভরে নিলাম। সামনের দিকে এক পুঁতি কমন নেব আর একটি করে সাদা একটি করে লাল পুঁতি ভরে নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাব। তো বন্ধুরা, কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে কল দিতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন। আপনারা কোন কোন টিউটোরিয়াল চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন, যে ভাই এটার ভিডিও দিলে ভালো হয়। সামনে থেকে এক পুঁতি কমন নিয়ে দুটি লাল পুঁতি ভরে নিয়ে আমি সামনে এগিয়ে যাব। আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন। সামনে থেকে এক পুঁতি কমন নেব। আর মা বাবা ওয়ালমেটটি কারা কারা চেয়েছিলেন টিউটোরিয়াল, তারা কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি চেয়েছিলাম, তাহলে আমি বুঝতে পারবো। সামনে থেকে এক পুঁতি কমন নিলাম। আবার দেখুন দুটি পুঁতি অ্যাড করলাম। সামনে থেকে এক পুঁতি কমন নেব। এখানে মায়ের যে আকার আছে এটা তৈরি করব এখন আমি। এখন দুইটি সাদা পুঁতি নিতে হবে আমাকে। তারপর একটি লাল একটি সাদা পুঁতি নেব আমি। তাহলে মায়ের যে আকার আছে সেটা তৈরি করব আমি এখন। সামনের দিকে এক পুঁতি কমন নেব। আমার কাছে সকল ধরনের পুঁতি পাবেন। একটি প্রথমে লাল, পরে একটি সাদা পুঁতি এই জায়গায় আসলে নিতে হবে। ঠিক ব এবং আকারের যে মাঝখানে সাদা জায়গাটা ঠিক এই বরাবর ওই প্রথম পুঁতিটা বসাতে হবে। দুইটি করে পুঁতি নিয়ে লাইনটি শেষ করে নিয়ে আসবো আবার। দেখুন এখানে 7 নম্বর লাইন শেষ করে 8 নম্বর লাইন শুরু করে আমি নিয়ে আসছি এই পর্যন্ত। দেখুন দুইটি পুঁতি ভরে নিচ্ছি লাল। এখন ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেব। সামনের দিকে এক পুঁতি কমন নেব, আবার দুটি লাল পুঁতি নেব। যদি কেউ তৈরি করতে না পারেন তাহলে এই শৌখিন জিনিসগুলো কেনার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করে অর্ডার করতে পারেন।
আর যারা তৈরি করতে পারেন তারা তো ভালো, বাসায় ঘর সাজাবেন অথবা এটা ব্যবসার জন্য তৈরি করতে পারেন। দুটি সাদা পুঁতি অ্যাড করবো আমাদের সুতায়। আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি যাতে আমরা খুব সহজে বুঝতে পারেন। সামনের দিকে এক পুঁতি কমন নেব, একটি সাদা একটি লাল পুঁতি বাম হাতের সুতা ভরে নেব। এখন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও তৈরি করে আপনারা সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন দুটি লাল পুঁতি নিতে হবে। বন্ধুরা, জীবনটা খুব ছোট, দুনিয়ার জীবনটা খুব অল্প দিনের, তাই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পরকালের বাজার করতে হবে আমাদের। দুনিয়াতে যাই করি, কেউ সুখে থাকি বা কেউ দুঃখে থাকি, কেউ ভালো খাই বা কেউ খারাপ খাই, সেটা বড় কথা না। আমাদের পরকালটা যাতে ভালো হয়, পরকালে ভালো থাকতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একটি লাল একটি সাদা পুঁতি নিলাম, সামনে থেকে এক পুঁতি কমন নেব, দুটি সাদা পুঁতি ভরবো এখানে। আমাদের সর্বাবস্থায় সৎ থাকার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। সামনে থেকে এক পুঁতি কমন নেব, আবার দুটি লাল পুঁতি নেব ভরে। আল্লাহ কোরআনে বলছেন যে এমন এক সম্প্রদায় হওয়া উচিত যারা ভালো কাজে আদেশ করবে এবং খারাপ কাজে নিষেধ করবে। তাই ভালো কাজে আদেশ করতে হবে, খারাপ কাজে নিষেধ করতে হবে মানুষকে, আর নামাজের দাওয়াত দিতে হবে। সামনে থেকে এক পুঁতি কমন নেব, দুটি সাদা পুঁতি ভরে নেব। বাবা ওয়ালমেট তৈরি করতেছি, মা এবং বাবা। আমার বাবার কথা খুব মনে পড়তেছে। আমার বাবা ইন্তেকাল করছেন 14 সালের দিকে। আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, খুব সৎ মানুষ ছিলেন। কারোটা গাছের পাতাও ছিঁড়তে দেখিনি। আমার বাবা সবসময় আমাদেরকে পরামর্শ দিতেন, বাবা কারো ক্ষতি করো না, কারো গাছের আম বা কারো ছিঁড়ো না। আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন। তো আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বার জন্য পরকাল ভালো হয়, আল্লাহ যেন ভালো রাখেন তাকে পরকালের জীবনে, বার্ধক্য জীবন যাতে সুখের হয় ওনার। দুটি সাদা পুঁতি নেব এখানে। আমার বাবার কারো ক্ষতি করতে দেখিনি, কারোর সাথে মারামারি করা, কাউকে গালি দেওয়া। আমার আব্বা খুব সাদাসিধা মানুষ ছিলেন। সামনে থেকে এক পুঁতি কমন নেব, আর একটি লাল একটি সাদা পুঁতি নেব, নিয়ে লাইনটি ঘুরিয়ে শেষ করব। আজ বাবা নেই, বাবার কথা খুব মনে পড়তেছে। তো আপনাদের যারা বাবা আছে, বাবার কদর বুঝতে হবে। অনেকে বাবা থাকতে বাবার কদর বোঝে না। তো দেখুন, এটা 8 নম্বর লাইনটা শেষ আমার। এখন 9 নম্বর লাইন শুরু করব। একটি লাল, দুইটি সাদা। অনেকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আমরা, তাই বাবা থাকতে বাবার যে কথা বুঝি না। বাবা যখন থাকবে না তখন বাবার যে শূন্যতা, এটা বুঝতে পারি আমরা। সামনে থেকে এক পুঁতি কমন নেব। এখানে একটা ভুল হয়ে গেছে আমার, এখানে লাল পুঁতি নিতে হবে। একটি লাল, সাদা, একটি লাল দিয়ে লাইনটা শুরু করতে হবে। সামনে থেকে এক পুঁতি কমন নেব, তারপর দুটি লাল পুঁতি ভরে নেব এখানে।
সামনের দিকে এক পুঁতি কমন নেব আর দুটি লাল পুঁতি ভরব। আমি যখন আমার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হতাম, আমার বাবা আমার সাথে অনেক দূর যেত হেঁটে, 1 কিলোমিটার পথ হেঁটে হেঁটে যেত। যখন আমি গাড়িতে চড়তাম, আমার বাবা আমাকে জড়িয়ে ধরতো, ধরে আমার গালে চুমু খেত। আমার বাবার দাড়ি ছিল, আমার জন্মের পর থেকে দেখছি দাড়ি, তো আমার বাবার দাড়ি এবং মোষ আমার গালে লাগতো, খুব ভালো লাগতো, আমিও চুমু খেতাম। তো আব্বা বলতাম না যে আব্বা আমি বড় হয়েছি, চুমু খাইও না, শরম লাগে আমার। তো বাবা আমার চুমু খেত শেষ, মানে গাড়িতে উঠাই দেওয়ার আগ পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে চুমু খেত। তো বাবার কথা খুব মনে পড়তেছে, এটা বানাচ্ছি আর বাবার কথা মনে হচ্ছে। তো আপনাদের যারা বাবা বেঁচে আছে, বাবা অমূল্য রতন, তাদের অযত্ন করবেন না, তাদের সেবা করবেন, তারাই আপনার জান্নাত। তাদের খুশি করতে আমার বাবা আমার প্রতি খুব খুশি ছিল। তো বাবা খুব শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। একটা সাদা একটা লাল পুঁতি নিতে হবে। আপনাদের যারা বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, অবহেলা করবেন না, তারা দুনিয়ায় বেঁচে থাকতে আপনার জান্নাত কিনে নেবেন তাদেরকে দিয়ে। দুটি লাল পুঁতি নিতে হবে। বাবা মাকে কষ্ট দিবেন না, বাবা মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, নিজে কষ্ট করবেন, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। দুটি লাল পুঁতি নিতে হবে। সামনের দিকে এক পুঁতি কমন নেব, নিয়ে দুটি লাল পুঁতি অ্যাড করব। কোথায় কোন পুঁতি অ্যাড করতে হবে আপনাদের পরিস্থিতি বলে দিবে। খুব বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়, আমি যখন রেকর্ড করতেছি খুব বৃষ্টি হচ্ছে, এখানে খুব বৃষ্টি হচ্ছে। সামনের দিকে এক পুঁতি কমন নেব। দুটি সাদা পুঁতি ভরে নিতে হবে। সামনের দিকে আবার এক পুঁতি কমন নিতে হবে। এখানে একটি লাল পুঁতি একটি সাদা পুঁতি নিতে হবে এই জায়গায় আসলে। সরি, এখানে দুটি লাল নিতে হবে, আমার ভুল হয়ে গেছে। একটি লাল একটি সাদা পুঁতি এখানে নিতে হবে। একটি সাদা একটি লাল পুঁতি নিতে হবে এখন। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে আমি রেকর্ড করতেছি, হয়তো শুনতে কষ্ট হচ্ছে আপনাদের। দেখুন এখানে অ্যাড করে শেষ করে আনতে হবে। দেখুন এখন 9 নম্বর লাইনটি শেষ করব আমি। এখন 9 নম্বর লাইনটি শেষ, এখন 10 নম্বর লাইন শুরু করলাম। দেখুন 3টি পুঁতি নিয়ে সামনে দিকে এক পুঁতি কমন নেব। লাইন 10 নম্বর লাইনে যখন শুরু করছি তখন দুইটি কিন্তু লাল পুঁতি নিয়েছিলাম আমি, প্রথমে লাল পরে সাদা পরে লাল নিয়ে আমি 10 নম্বর লাইনটি শুরু করছি। লাইন শুরু করার সময় 3টি পুঁতি নিতে হয়। এখন আমি 2টি পুঁতি অ্যাড করলাম। দেখুন মায়ের আকার তৈরি করলাম। আমার মা এখনও বেঁচে আছে, হায়াতে আছে, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমরা 3 ভাই, আমি কোনো ভাইয়ের উপর মা বাবাকে দেইনি, আমার মাকে বাবাকে আমার কাছে রাখছিলাম। আমার মা এখনও আমার কাছে আছে। আমি জানি আমার মা আমার কাছে থাকলে ভালো থাকবে, তাই আমি আমার মাকে আমার কাছে রাখছি, কাউকে দেইনি। অন্যান্য ভাইদের কাছে দিলে মা অযত্ন থাকবে, তাই দেইনি আমি।
দুইটি পুঁতি আমি এখানে করলাম। সামনে এবার এক পুঁতি কমন নেব, এই দুটি লাল পুঁতি অ্যাড করব এখানে। সামনের দিকে এক পুঁতি কমন নেব, এখানে একটি লাল একটি সাদা পুঁতি নিতে হবে এই জায়গায় আসলে, ঠিক আছে। এখানে দুইটি সাদা পুঁতি নিতে হবে। সামনে এক পুঁতি কমন নিতে হবে, নিয়ে এটি সাদা একটি লাল পুঁতি অ্যাড করতে হবে আমাদের সুতায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন, কতটুকু বোঝাইতে পারতেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য খুব কষ্ট করি যাতে আমার স্টুডেন্ট যারা আছে তারা খুব সহজে বুঝতে পারে, সেই জন্য খুব একটু চেষ্টা করি আপনাদের সহজে বোঝানোর জন্য। হয়তো অন্য কিছু ভেবে যদি আমি আপনাদের শিখাইতাম তাহলে আপনারা বুঝতেন না, যদি তেরা বাঁকা করে শিখাইতাম, যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে শিখাইতাম তাহলে আপনাদের কষ্ট হইতো, বুঝতেন না। সামনে এক পুঁতি কমন নিয়ে দুটি লাল পুঁতি অ্যাড করব। কোনোটাই আমি এড়িয়ে যাই না, এড়িয়ে গেলে আপনারা বুঝবেন না, পুরোটাই দেখানোর চেষ্টা করি যাতে আপনারা পুরোটা বুঝতে পারেন। অনেকে মাঝামাঝি আসার পর অনেকে কিছু বাদ দিয়ে দেয়, তো যারা পরবর্তীতে বুঝতে পারা যায় না। এটি লাল পুঁতি নিচ্ছি আমি। সামনে থেকে এক পুঁতি কমন নেব, এখানে কিন্তু একটি লাল দুইটি এখানে নিয়েও সাদা পুঁতি দিতে হবে, এখানে দুটি সাদা পুঁতি দিতে হবে, কারণ বয়ের মাঝখানে ফাঁকা রাখতে হবে, সেজন্য দুটি সাদা পুঁতি দিলাম। সামনে থেকে এক পুঁতি কমন নেব, দুটি লাল পুঁতি অ্যাড করতে হবে এখানে। এখন একটি লাল একটি সাদা পুঁতি নেব বাম হাতের সুতায়, বাম বলতে লাস্টের সুতায়, ডানের সুতায় নিয়ে ক্রস করে দেব, তাহলে কি হবে, লাইনটি শেষ হয়ে যাবে। এখন লাইনটি শেষ হয়ে গেল, আমার 10 নম্বর লাইন শেষ। এখন আমি 11 নম্বর লাইন শুরু করব, তিনটি পুঁতি নিয়ে একটি লাল পর দুটি সাদা, 11 নম্বর লাইন শুরু। এখানে ভুল হয়েছে, এখানে সাদা পুঁতি লাল দিতে হবে, একটি লাল একটি সাদা একটি লাল পুঁতি নিতে হবে। সামনে দিকে এক পুঁতি কমন নিতে হবে, দেখুন। এখানে একটি সাদা একটি লাল পুঁতি নিতে হবে, এখানে কিন্তু ভুল হয়েছে, এখানে দুইটা লাল পুঁতি নিতে হবে, এখানে দুইটা লাল পুঁতি নিতে হবে। এখন দুটি লাল পুঁতি নিতে হবে এখানে। সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে আর দুটি লাল পুঁতি নিতে হবে। কোনো সময় যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, যখন পিতামাতা থাকবে না তখন ওই খারাপ ব্যবহারগুলো আপনাকে কষ্ট দিবে, ওই খারাপ ব্যবহারগুলো দেখবেন যে প্রতিদিন মনে পড়বে, খুব কষ্ট দিবে আপনাদেরকে, সেই জন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন না। দুটি লাল পুঁতি নিতে হবে এখন।
তাদের সাথে খারাপ আচরণগুলো পরবর্তীতে এগুলো মনে পড়বে, সবসময় মনে পড়বে এবং কষ্ট দিবে আপনাদেরকে। কখনো খারাপ আচরণ করা যাবে না। বাইরে থেকে বাড়িতে গেলে পিতামাতার জন্য ভালো ভালো খাবার নিয়ে যেতে হবে, সামান্য হলেও কিছু নিয়ে যেতে হবে। সামনে থেকে 1 পুঁতি কমন নেব। আমি বাসায় গেলে যদি আঙ্গুর নেই বা মিষ্টি নেই বা দই নেই, আমার ছেলে মেয়েদের সাথে আমার মাকে বসেই খাওয়াই, একবারেই শেষ হয়ে যায়। যদি হাফ কেজি আঙ্গুর নেই, তারা বাচ্চারা আমার মা একবারে শেষ করে দেয়। দই নিয়ে গেলেও 1 কেজি দই নিয়ে গেলে তারা ওখানেই বসে খেয়ে ফেলে, খুব ভালো লাগে দেখে। সামনে থেকে 1 পুঁতি কমন নিলাম। তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াতে হবে। দেখুন, একটি লাল একটি সাদা পুঁতি নেব এখানে, এটা মোয়া বানাবো, তো তাই এখানে আমার সুতা শেষ হয়ে গেছে, তাই এখানে আমি গিট দিচ্ছি। দিয়ে কীভাবে সুতা নতুন করে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে সুতা শেষ হয়ে করতে হয়, আবার লাগাতে হয়। সুতাগুলো কেটে দেবো আমি। দেখুন, কেটে দিয়েছি। এখন আমি নতুন করে সুতা অ্যাড করব। লাল পুঁতি দেখতে পাচ্ছেন, লালটাকে বাদ দিয়ে লালের পরে যে 2টি পুঁতি আছে, সেই 2টি পুঁতির মধ্যে সুতা ঢোকাতে হবে। মনে রাখবেন, আমি শিখাই দিচ্ছি, যে পুঁতির সাথে ক্রস করেন সেই পুঁতির মধ্যে সুতা ঢোকাইতে হবে, আর একটা যে পুঁতির মধ্যে কমন নেন সেই পুঁতির মধ্যে সুতা ঢুকিতে হবে। তাহলে এই 2টা পুঁতির মধ্যে সুতা ঢোকাতে হবে সবসময়, তাহলে আপনারা পারবেন। আর কোনো পুঁতিতে ঢোকালে কিন্তু হবে না। এখন আমি ক্রস করে দেব। সুতার মাথা দুটি একসঙ্গে ধরে টান দেব আমি। দিলে কী হবে, সুতা দুটি সমান্তরাল থাকবে। দেখুন, এখানে ম বানাবো, তাই সামনে থেকে 1 পুঁতি কমন নেব। এখন বামাতের সাথে একটি লাল একটি সাদা পুঁতি নিচ্ছি, নিয়ে ডানের সুতা দিয়ে ক্রস করে দিচ্ছি। সামনে দিকে 1 পুঁতি কমন নেব। আবার একটি সাদা পুঁতি নিতে হবে, আর একটি লাল পুঁতি নিতে হবে এখানে, যেহেতু ম বানাচ্ছি। মাঝখানে ময়ের মাঝখানে ফাঁকা জায়গা, সেজন্য একটি সাদা একটি লাল পুঁতি নিচ্ছি। সামনে থেকে 1 পুঁতি কমন নিতে হবে, 2টি লাল পুঁতি অ্যাড করতে হবে। লাল পুঁতি অ্যাড করলাম। আবারও সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে, আর 2টি লাল পুঁতি অ্যাড করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন 2টি সাদা পুঁতি অ্যাড করতে হবে। এই পর্যন্ত আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আর বাকিটা আমি 3য় পার্টে শেষ করে দেবো। 3য় পার্টে আমার শেষ হয়ে যাবে। এখন দেখুন, এখানে ক্রস করে দিলাম, দিয়ে সামনে 1 পুঁতি কমন নিয়ে 2টি লাল পুঁতি নিয়ে, একটি লাল একটি সাদা পুঁতি যে কোনো সুতায় ভরে কি করতে হবে, এখানে গিট দিয়ে দিতে হবে। গিট বা ক্রস করলেই হবে, যেহেতু পরবর্তীতে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ, 3য় পার্টে দেখা হবে। তো এটা আমার 11 নম্বর লাইন শেষ। তো বন্ধুরা দোয়া করবেন 3য় পার্ট যেন আপলোড করতে পারি। 3য় পার্ট দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।